কাশ্মীরের একটি জনপ্রিয় স্থান হলো গুলমার্গ। আর সেই গুলমার্গেরই জেকেটিডিসি অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে কটেজগুলো আছে থাকার জন্য, সেগুলিতে থেকে আমাদের কীরকম অভিজ্ঞতা এবং কী কী ফেসিলিটি আমরা পেয়েছি সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। কাশ্মীরে শুধু গুলমার্গেই নয়, অনেক জায়গাতেই কিন্তু এই জেকেটিডিসির হাট এবং তাদের হোটেল অ্যাভেলেবেল রয়েছে। এখানে থাকতে গেলে কিভাবে বুকিং করতে হয় সেটাও কিন্তু আজকের পর্বে রয়েছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গুলমার্গের গল্ফ কোর্সের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই জেকেটিডিসির হাটগুলো। এগুলো 2 BHK 3 BHK সমস্ত রকম কিন্তু হাট রয়েছে। আমরা কিন্তু নিয়েছিলাম 3 BHK একটি হাট। এই হাটগুলি থেকে গুলমার্গের ফেমাস গন্ডোলা রাইডের যে এন্ট্রেন্স, সেটা কিন্তু খুব একটা দূরে নয়, হেঁটে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। গুলমার্গে পৌঁছে আমরা জেকেটিডিসির রিসেপশানে যাই। সেখানে বুকিংয়ের যে কাগজ সেটা দেখাতেই আমাদেরকে গুলমার্গে পৌঁছে আমরা জেকেটিডিসির রিসেপশানে যোগাযোগ করি এবং সেখান থেকেই আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয় একটা কেয়ারটেকার, যিনি আমাদেরকে এই কটেজ পর্যন্ত নিয়ে আসার জন্য গাইড করে দেন। আজকে গুলমার্গে রাত্রিরে আমরা এই কটেজটাতে স্টে করব। এই কটেজটা কিন্তু রাস্তা থেকে বেশ খানিকটা উঁচুতে, পাহাড়ের গায়ে। পাশে সিঁড়ি করা রয়েছে, সেখান দিয়ে উঠে আসতে হয়। সামনে এই রাস্তাটার ডান দিকে গেলে হচ্ছে গুলমার্গের ছোট একটা লোকাল মার্কেট রয়েছে, আর বাঁ দিকে গেলে হচ্ছে গন্ডোলা রাইডের এন্ট্রেন্স। চলুন এবার কটেজের ভেতরে দেখা যাক কী কী ফেসিলিটি রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতেই ভেতরে একটা ছোট্ট প্যাসেজ রয়েছে, যেখানে জুতো খোলার ব্যবস্থা রয়েছে এবং ভিতরে আর একটা দরজা রয়েছে। সেই দরজা দিয়ে ঢুকে এলে কিন্তু ডাইনিং প্লাস ড্রয়িং রুম, আর ডান দিকে একটা ঘর, বাঁ দিকে একটা ঘর। চলুন বাঁ দিকের ঘরটা আগে ঘুরে আসা যাক। পুরো কটেজটাই কিন্তু কাঠের তৈরি। এই ঘরটিতে রয়েছে একটি ডবল বেড, একটি সোফা এবং একটি চেয়ার, আর অবশ্যই কিন্তু রুম হিটারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে বেডেতে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। জানলা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারেন ঘরে বসে। বেডের উপরের দিকে রয়েছে কিন্তু চার্জিং পয়েন্ট। বেডের পাশে এই পর্দাটা সরালে কিন্তু একটা ছোট প্যাসেজ রয়েছে, যেখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ আর মিরর এবং একটা জানলাও রয়েছে পিছনের ভিউটা দেখার জন্য। আর রয়েছে বাথরুম। বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ছিল গিজারের সুব্যবস্থা, যেটা এখানে এলে কিন্তু অবশ্যই দরকার। আর গরম জল কিন্তু সব সময় অ্যাভেলেবেল ছিল এই কটেজে। চলুন নেক্সট রুমটা দেখা যাক। কটেজের পুরো ফ্লোরেই কিন্তু ছিল সুন্দর ডিজাইন করা কার্পেট বেছানো এবং এই ড্রয়িং রুমটাতেও কিন্তু ছিল রুম হিটারের ব্যবস্থা। এই হলো নিচে আর একটা রুম, যেটাতেও ছিল কিন্তু ডবল বেড, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, বসার জন্য সোফা, টি টেবিল এবং অ্যাটাচড বাথরুম। এখানেও ঘরের পাশে একটা ছোট প্যাসেজ রয়েছে, যেখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, মিরর আর সাইডে রয়েছে কিন্তু বাথরুম। এই বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জলের জন্য ব্যবস্থা রয়েছে। ডাইনিং টেবিলের পাশেই কিন্তু রয়েছে একটি কিচেন। চলুন দেখে আসি কিচেনে কি কি ব্যবস্থা রয়েছে।
গ্যাস ওভেন থেকে শুরু করে রান্নার সমস্ত বাসনপত্র, এমনকি গিজারেরও ব্যবস্থা রয়েছে কিন্তু এই রান্নাঘরে, এবং অ্যাকোয়াগার্ডেরও কিন্তু ফেসিলিটি রয়েছে এখানে। গুলমার্গের লোকাল মার্কেট থেকে বাজার করে এনে এখানে কিন্তু অনায়াসে রান্না করে খাওয়া যেতে পারে, যেটা কিন্তু আমরাও করেছিলাম। এই দরজাটা খুলে কিন্তু আপনারা উঠে যেতে পারেন দোতলায়, যেখানেও কিন্তু রয়েছে একটা রুম, আর এইখানে রয়েছে সাইডে একটা বাথরুম এবং একটা বেসিন আর মিরর। চলুন ওপর থেকে ঘুরে আসা যাক। এখানে সমস্ত জানলা এবং দরজা কাঁচের হওয়ার জন্য পর্দার ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু পাশে রয়েছে একটা ঘর, যার সামনে কিন্তু রয়েছে একটি মিরর আর টেবিল। এই হলো আর একটা রুম, যেটা অন্যান্য দুটো ঘরের তুলনায় কিন্তু খুব সুন্দর দেখতে। নিচে ঘরগুলোতে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ঘরটাতেও রয়েছে। আর এই ঘরটার সবথেকে সুন্দর জায়গা আমার মনে হয়েছে এই বেডে বসে বাইরের দৃশ্য উপভোগ করা। আচ্ছা, এবার বলে রাখি, এই জেকেটিডিসির হাট আমরা বুকিং করেছি জেকেটিডিসির ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এই কটেজের চেক ইন টাইম ছিল সকাল 12টা এবং চেক আউট টাইম ছিল পরের দিন সকাল 12টা। এই কটেজ থেকে কিন্তু গুলমার্গের গন্ডোলা রাইডের এন্ট্রেন্স কিন্তু খুব একটা দূরে নয়, 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন কিন্তু গুলমার্গের গন্ডোলা রাইড করতে। এই 3 BHK হাটটি আমাদের বুকিং করতে খরচা পড়েছে 7,056 টাকা। যেহেতু আমরা 3টে ফ্যামিলি ছিলাম, তাই আমাদের পার ফ্যামিলি 2,352 টাকা করে পড়েছে। আপনারা এই হাট বুক করতে না চাইলেও কিন্তু জেকেটিডিসির হোটেল রয়েছে, সেটাও কিন্তু বুক করতে পারেন জেকেটিডিসির ওয়েবসাইট থেকে। রান্না করে খেতে না চাইলে জেকেটিডিসির হোটেল বা রেস্টুরেন্ট থেকে আপনারা খেতে পারেন। জেকেটিডিসির এই হাটমেন্টে থাকার অভিজ্ঞতা কিন্তু আমাদের খুবই ভালো ছিল। এই হাটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। নোম্যাডিক সায়েন্সাই চ্যানেলের প্রথম ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।